এই আয়াতের অর্থের দিকে তাকাইলে সারাটা দুনিয়াকে আমার কাছে আপনার কাছে তুচ্ছ বলে মনে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবাই একদিন না একদিন মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। এর মধ্যে এমন মানুষ বহুত আছে যারা মনে করে আল্লাহ বলতে কেউ নাই। অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। যেই লোকগুলো বিশ্বাস করে জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহ বলতে কেউ নাই, তারাও অস্বীকার করে না মরণ যে হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, মরণ হবে। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম, এই মাটির ভেতরেই আবার তোমাদেরকে নেব, এই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করব। আমার প্রিয় বন্ধুগণ, মরণ বড় ভয়ঙ্কর জিনিস। এই মরণ কারো বাড়িতে আসলে, কারো কাছে আসলে কোনোদিন ফিরাইয়া দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই মরণকে অস্বীকার করার মতো কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই। মরণের শাস্তি প্রতিটা মানুষকেই ভোগ করতে হবে। এই মরণ বড় ভয়াবহ, এই মরণ বড় মারাত্মক জিনিস। এই মরণ আসলে আমার প্রিয় বন্ধুগণ দুনিয়ার মায়ার বাঁধনগুলো ছিন্ন করে দেয়। এই মরণ স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ স্ত্রীকে স্বামীর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ নয়নের মণি কলিজার টুকরা সন্তানদের কাছ থেকে আলাদা করে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার মরণ অবশ্যই হবে। এইখানে এমন কোন মানুষ পাওয়া যাবে না যার আত্মীয় স্বজন আপনজন অন্ধকার কবরে নাই, এমন মানুষ কেউ আসেননি। আমার প্রিয় বন্ধুগণ, যদি খোঁজ নেই, খবর নেই, ডাক দিয়ে বলবে, হুজুর বেশি দিন হই নাই, মাত্র কিছুদিন আগে আমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যদি আবার জিজ্ঞাসা করে আম্মা কোথায়, ডাক দিয়ে বলবে, হুজুর আম্মা বড় অসুস্থ। এমন মানুষ কাউকে পাওয়া যাবে না যাদের আপনজন অন্ধকার কবরের মধ্যে নাই। যাদের মরণ হয়ে গেছে, আমরা তাদেরকে এত দামি নামি হওয়ার পরেও তাদের বিছানার মধ্যে শুয়াইয়া রাখি না, তাদের ঘরের ভিতরে তাদেরকে রাখি নাই। আমরা সুন্দর করে সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া হাতে পায়ে বাঁধিয়া নির্জন নিরিবিলি পরিবেশ একা একা অন্ধকার কবরের মধ্যে রেখে চলে এসেছি। জুরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, যেই ঘরের ভিতরে আব্বা আম্মা ঘুমাইলো, সেই ঘরের ভিতরে আমাকে আপনাকেও একদিন ঘুমাইতে হবে। যেই ঘরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, এই ঘরটার নাম হলো অন্ধকার কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, কবর ডাক দিয়া কয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একা একের ঘর, আমি হইলাম অন্ধকার কবর।
আমার প্রাণের ভাইয়েরা, যেই ঘরের মধ্যে আমি আর আপনি ঘুমাই, এই ঘরের মধ্যে কারেন্টের ব্যবস্থা করি, কারেন্ট চলে গেলে অন্য আলোর ব্যবস্থা করি। আমার প্রিয় বন্ধুগণ, রাত্র যখন গভীর হয়, কারেন্ট যখন চলে যায়নি, ভিতরে একটুখানের ভয় ভয় লাগে। বাহিরে বের হই না, না জানি চোর ডাকাতে আক্রমণ করে। বাহিরে বের হই না, না জানি কোনো পশু পাখি আক্রমণ করে। একা একা অন্ধকার কবরে যে থাকবেন, ওই কবরটা কেমন ভয়ঙ্কর হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কবরের ভিতরে যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তিদেরকে রাখা হয়, কবরের মাটিটা দুই সাইড থেকে চাপ দেয়। এত ভয়ঙ্কর চাপ দেয়, এত শক্তভাবে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, কার জন্য সোনার সংসার সাজাইলাম, কার জন্য এত কিছু করলাম। প্রাণ পাখিটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে সবাই আমার কাছ থেকে দূরে চলে গেল। সন্তান ডাক দেয়া কয়, আব্বাকে এই রুমের মধ্যে রাখা যাবে না। স্ত্রী ডাক দিয়ে কই, তাকে আর তার রুমের মধ্যে রাখা যাবে না, বের করে দাও। এলাকার মধ্যে বাক দিয়া প্রচার করে দাও, এমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজের সময় এতটার সময়। আমার প্রাণের ভাইয়েরা, এলাকার মধ্যে খবর ছড়ে গেল। এলাকার মানুষগুলো দৌড়াইয়া আসে, আসিয়া দেখে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস সুন্দর করে মসজিদের চারপায়া খাটিয়ার মধ্যে শুয়ে আছে। হাতের মধ্যে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, মাথার মধ্যে বাঁধা। আমার প্রাণের ভাইয়েরা, নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা, মাথার মুষ্টিটা বাঁধিয়া সুন্দর করে ঢাকিয়া রেখেছে। এলাকার মানুষগুলো তাকাইয়া তাকাইয়া ডাক দেয়া কই, বন্ধু, আর জীবনে কখনো তোর সাথে কথা বলার মতো সুযোগ হবে না। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোকে পর জগতে ভালো রাখে। জোরে কোন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো সবই ছিল বাহাদুরি, ভাবকে তুমি হবে হাওয়াই রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো সবই ছিল বাহাদুরি, ভাবকে তুমি হবে হাওয়াই রঙিন ঘুড়ি। সুতোই টানে দিলে মালিক, ও সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? ভাইও আমাদের